শরাফ আহমেদ জীবনের সঙ্গে আমার এর আগে অনেক কাজ হয়েছে এবং যতগুলো কাজ হয়েছে নাটকের ক্ষেত্রে সবগুলো কাজই ভীষণ ভালো ছিল। তো এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয়, আমরা যখন স্ক্রিপ্ট পড়তে যাই, যে স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে এবং তার জন্য শরাফ আহমেদ জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই দেবো। চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয়। তারপরে কাজ করতে শুরু করলাম। তা আজকে হলে আসলাম, দেখলাম। আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি এবং আমি তৃপ্ত। আমার দেখে খুব ভালো লাগলো। আর আমাদের কলাকুশলী যারা ছিল এবং আমরা যারা সবাই একসঙ্গে অভিনয় করেছি, প্রত্যেকের অভিনয়ই ভীষণ ঠিকঠাক ছিল, খুব ঠিকঠাক ছিল। তো সবাইকেই থ্যাঙ্কস দিতে চাই। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। পরিচালককে, খসরু ভাইকে, আর ডিওপি খসরু ভাইয়ের কথা বলছি, অভিনয় যারা করেছি আমরা, আমি, রৌনক, তারিন, অবশ্যই দিনার, একটা দুর্দান্ত চরিত্র এবং সবাই অসাধারণ করেছে। এবং সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে, যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প, একটা মার্ডার মিস্ট্রি, দর্শক খুব উপভোগ করবে। এটা আজকে হলে দেখে বুঝলাম, যারা দেখলেন তারা সবাই উপভোগ করলেন। প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু নাই। আমার কাছে মনে হয় এটা শরাফ আহমেদ জীবনই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই, সেটা আমার সিনেমা, আমার মতো বানাবো। পাল্লা দেওয়ার কিছু নাই। কোনো সিনেমা দর্শক অনেক দেখলো, পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে। আমার মনে হচ্ছে যে এই সিনেমাগুলো যদি আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি, তাইলে আসলে শরাফ আহমেদ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে, সেখানে আমি জোর করে ঢুকে যাব অভিনয় করার জন্য। আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই। এবং শুধুমাত্র চক্কর না, বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক, সেটা আসলে আমি চাই। সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক ক্রেজি ছিল, আগেও ছিল, এখনও আছে এবং তার প্রথম সিনেমা। এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা। মনে না হওয়ারও যথেষ্ট কারণ আছে, কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আজকের না, সেটাও অনেক দিনের। সিনেমা হয়তো প্রথম। তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক বলি সাধারণত, সেই টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেক নাটকে কাজ করেছি, যে এটাকেও একটা ছোট্ট সিনেমা ধরে নিয়েই আমরা কাজ করেছি। তো সেই অভিজ্ঞতাটা তো আগে থেকেই আছে। আমার মনে হয় যে এটা একটা স্মার্ট একটা সিনেমা হয়েছে। এই সিনেমাটা মানুষ দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা। এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা, এটা আমাদের সিনেমা মনে হবে। এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল, যেটা আমরা অনেক সময় দিতে পারিনি, সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে, নিজস্বতা চেয়েছে সব সময়। এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায়, বাংলাদেশের মানুষ, যেটা আমার। আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন, এই সিনেমার অভিনয়ের ধরন, এই সিনেমার গল্প, এটাকে আমাদের মনে হবে। এই সিনেমার বানানোর ধরন দেখে মনে হবে না যে এটা অমুক দেশের সিনেমার মতো। আমি খুব আশাবাদী যে আমি নতুন কয়েকজন অভিনেতা অভিনেত্রী, মানে টিনেজ যারা অ্যাক্টিং করলো, এবং ওদের অভিনয়ে আমি আশাবাদী, কারণ সামনে ওরাই অভিনয় করবে এবং সেই জায়গায় ওদেরকে আসলে আমি দেখতেও চাই। এবং আমি একজন অভিনেতা হয়েও পরিচালকের সঙ্গে আমার অনেক বাহাস হয়েছে, অনেক তর্ক হয়েছে যে না, এই জায়গাটা বোধহয় আমাদের, আমরা পরস্পরকে দাদু বলি, দাদু মনে হয় এই জায়গাটা এই হওয়া উচিত, এই চেঞ্জ আসা উচিত ছিল, বা এই জায়গাটা অন্য জায়গায় করতে পারতাম। কিন্তু ফাইনালি আমি এসে যখন দেখলাম যেই ভাবনাগুলো আমার মাথার মধ্যে ছিল, হ্যাঁ, সেই ভাবনাগুলো এখন আর আমার মাথায় নাই।